এই যে আমরা বিভিন্নভাবে প্রকৃতিকে নষ্ট করে চলছি এই ভোগ বাসনার কারণে, সেটা বোঝা দরকার যে এই অহংকারের কারণেই সেটা ঘটছে। আমাদের যে মিথ্যা আমি, যেটাকে আমরা সত্য আমি মনে করে ফেলেছি, সেটাই আমাদের বড় গড়বড় করছে। বুঝতে হবে আমাদের যে পূজা আমাদের এই মিথ্যা আমিকে নাশ করার জন্য, মিথ্যা আমিকে কমানোর জন্য দেওয়া হয়েছিল। মিথ্যা আমিকে কমানো যাতে আমরা আমাদের বুদ্ধিকে সঠিক করতে পারি, আমাদের মনকে ভালো করতে পারি, এই প্রকৃতিকে ভালো করতে পারি। তাই এই অহংকারকে আমাদের কমাতে হবে, এই মিথ্যা আমিকে নাশ করতে হবে। তার জন্য পুজো, তার জন্য এইসব পুজোর ব্যবস্থা আমাদের ঋষিমুনিরা এবং আমাদের পরে মহাপুরুষ জ্ঞানী অবতারেরাও করেছে, আমাদের কাছে নিয়ে এসেছে, যাতে আমাদের ভিতরের অহংকার নাশ হয়, আমাদের ভিতরের মিথ্যা আমির নাশ হয়। তো পুজো যে আমাদের দেওয়া হয়েছে, পুজো যে আমরা করতে শুরু করেছি, এই পুজোর পিছনে কি উদ্দেশ্য ছিল? পুজো দেওয়া হয়েছিল যাতে আমরা পুজোর মাধ্যমে আমাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। পুজো দেওয়া হয়েছিল যার দ্বারা আমরা আমাদের সমস্যাগুলিকে বুঝতে পারি এবং সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তার জন্য বিভিন্ন দেবী দেবতার পুজোর ব্যবস্থা রয়েছে। বিভিন্ন দেবী দেবতার পুজো বিভিন্ন সময়ে করা হয়। এগুলির পিছনে গুহ্য তত্ত্ব আছে, গুহ্য রহস্য আছে, যে এই দেবীর পূজা এই সময় কেন হচ্ছে, ওই দেবীর পূজা ওই সময় কেন হচ্ছে। এই সব কিছুর পিছনে কি ছিল? বিশেষ কিছু রহস্য ছিল, বিশেষ কিছু কারণ ছিল, যে এই সময়ে এই রকম আমাদের জীবনে সমস্যা আসে, ওই সময়ে ওই রকম কিছু জীবনে সমস্যা আসে। তো যেই সময় যেরকম সমস্যা আসে, সেই সময়ে সেই রকম দেবী বা দেবতার বা অন্য কোনো ঠাকুরের পুজো করার নিয়ম বিধি ছিল, যাতে আমরা আমাদের জীবনের সমস্যাকে বুঝতে পারি এবং জীবনের সমস্যাকে সমাধান করতে পারি। যেই সময় যেই সমস্যা আসে, সেই সমস্যার দ্বারা সেটাকে সমাধান করে তুলতে পারি। তো এই যে বিষয়টা ছিল, যে আমরা পুজোর মাধ্যমে কিছু শেখাবো সমাজকে, কিছু বুঝাবো সবাইকে, এরকম কারণে পুজো ছিল। এই যে ব্রাহ্মণরা পুজো করা শুরু, ব্রাহ্মণ মানে কারা? যারা জেনেছে ব্রহ্মকে, যারা বুঝেছে ব্রহ্মকে, তারা, যাদের মধ্যে জ্ঞান পরিপক্ক রূপে আছে, তারা ব্রাহ্মণ, আর তারাই পুজো করত। তো যখন জ্ঞানীরা, যারা জ্ঞানে পরিপক্ক অবস্থায় আছে, তারা যখন পুজো করতো, তখন বুঝতো যে সমাজে এখন কি সমস্যা চলছে। সেই সমস্যাটাকে আধার করে দেবী দেবতাদেরকে নিয়ে একটা পুজোর আয়োজন করা হতো, যাতে আমরা সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারি। তো দেখা যে যেই কোনো পুজো আমাদের যে দেওয়া হয়েছে, যেই কোনো দেবী দেবতা বা ঠাকুরের যে পুজোর বিধি রয়েছে, যে নিয়ম কানুন রয়েছে, এই সব কিছু আমাদের জীবনের সমস্যাকে বোঝা এবং সেইগুলির সমাধান করার জন্য দেওয়া হয়েছিল। কিন্তু দেখা যাচ্ছে কি, আমরা কি করছি? যেইগুলি আমাদের জীবনের সমস্যাকে বোঝার জন্য দেওয়া হয়েছিল, সেগুলি থেকে কিভাবে মুক্তি পাবো সেই জন্য দেওয়া হয়েছিল, কিন্তু ঘটছেটা কি? উল্টো ঘটছে। সেই পুজোগুলি, সেই উৎসবগুলি যেন আমাদের সমস্যার কারণ হয়ে উঠছে এবং আমরা আরো বেশি যেন সমস্যায় গ্রস্ত হচ্ছি। আমাদের গীতার 7ম অধ্যায়ে ভগবান বলছেন যে এই যে 5 প্রকৃতি, এই যে মন, বুদ্ধি এবং অহংকার আছে, এই যে 8টা জড় প্রকৃতি, এই জড় প্রকৃতির বশে যখন আমরা থাকবো, তখন কি হবে? তখন আমাদের সমস্যার সমাধান হবে না। এই যে আমরা পুজো করে যাচ্ছি, এইখানে আমাদের অহংকার বাড়ছে, এই জড় প্রকৃতির পরিমাণগত রূপে আমাদের মধ্যে বাড়ছে। আমরা পুজোর মাধ্যমে নিজের ভিতরের অহংকারকে বৃদ্ধি করছি। যদি আমাদের পুজো আমাদের ভিতরের অহংকারকে নাশ না করে, অহংকারকে বাড়িয়ে তোলে, তবে কিন্তু পুজো করা আমাদের কোনোভাবেই সঠিক হয়ে উঠছে না। এই যে উৎসব করা কোনোভাবেই সঠিক হয়ে উঠছে না। এই যে 5 তত্ত্ব রয়েছে, আর এই যে আরো 3টে বস্তু, মন, বুদ্ধি আর অহংকার রয়েছে, এইগুলি আমাদের জীবনকে বড় সমস্যাগ্রস্ত করে। যদি আমরা এই 5 প্রকৃতিকে না বুঝতে পারি, যদি আমরা মন, বুদ্ধি, অহংকারকে না বুঝতে পারি, তবে এইগুলি আমাদের জীবনে সমস্যা হয়ে দাঁড়াবেই দাঁড়াবে।
এই যে আমাদের শরীরের মধ্যে বিভিন্ন রকমের রোগ হয়, কেন হয়? হয়তো হাওয়ার মধ্যে কিছু ভাইরাস এসে গেছে, হয়তো কোনো জলের মধ্যে কীটাণু এসে গেছে, হয়তো আমরা মাটি খারাপ করে ফেলছি, মাটির মধ্যে সেই শক্তিটা হারিয়ে যাচ্ছে, মাটির মধ্যে কিছু গড়বড় হচ্ছে। তো এইভাবে যে পাঁচ প্রকৃতির মধ্যেই যখন আমরা গড়বড় করি কিছু, সেইখান থেকে আমাদের শরীরের মধ্যে সমস্যা আসে, আমাদের মনেও আসে, আমাদের বুদ্ধিতেও আসে, এবং আমাদের অহংকারও আরো বেশি বৃদ্ধি পায়। তো পুজো এই জড় প্রকৃতিগুলিকে বোঝার জন্য এবং এইগুলির থেকে মুক্তি পাওয়ার জন্য, এগুলির থেকে উপরে ওঠার জন্য। যদি আমরা এই পাঁচ প্রকৃতিকে না বুঝতে পারি, এই মন বুদ্ধি অহংকারকে না বুঝতে পারি, তবে এগুলির আমরা পারে যেতে পারবো না, এগুলির উপরে উঠতে পারবো না। তো আমাদের জীবনের সমস্যা দূর হবে না, নিরন্তর আমাদের জীবনের সমস্যা চলতে থাকবে। তো পুজো দেওয়া হয়েছিল যে পুজোর মাধ্যমে আমরা যেন আশেপাশের প্রকৃতিটাকে বুঝতে পারি যে এখন কি চলছে। এই জন্য দেখা যায় যে এই পুজোর মধ্যে এরকম নিয়ম রয়েছে, এরকম জিনিসকে ব্যবহার করার কথা বলা হয়েছে। তারপর এরকম ভাব নিয়ে মনের, এরকম বিচার নিয়ে মনে বুদ্ধিটাকে ঠিক করে একাগ্রচিত্ত হয়ে অহংকার কমিয়ে, অহংকারকে নাশ করে সবাই মিলাপ্রীতির দ্বারা একত্রিত হয়ে যেন আমরা পুজো করতে পারি, সেরকম বিধি ছিল, সেরকম জিনিস ছিল যার দ্বারা আমরা নিজের সমস্যা দূর করতে পারি এবং আশেপাশে সবার সমস্যা দূর করতে পারি, নিজেরাও ভালো থাকতে পারি এবং আশপাশ সবকিছুকেই ভালো রাখতে পারি। দেখা যাচ্ছে যে আমরা নিজেরা তো ভালো থাকছি না এখন, আর আস্তে আস্তে প্রকৃতিকেও খারাপ করে দিচ্ছি, প্রকৃতিও একদম বিনাশের দিকে উন্মূল হচ্ছে। এই যে প্রকৃতির বিনাশ আমরা করে যাচ্ছি, দেখা এই যে এত বৃষ্টি, চারিদিকে এত জল, এত বন্যা, গরমের দিনে এত গরম, এই সব কিছুর পিছনে কারণ কি? কারণ আমরা বুঝিনি এই প্রকৃতিকে, এই প্রকৃতির যে সঞ্চালন, এই প্রকৃতির যে ধারা, এটাকে আমরা বুঝিনি। প্রকৃতি কিভাবে চলছে, প্রকৃতির মধ্যে যে ব্যালেন্স, যে সমতা কিভাবে থাকবে, সেটা আমরা বুঝিনি। এই প্রকৃতির মধ্যে আনব্যালেন্স, অসমতা আমরাই নিয়ে এসেছি। আমরাই গাছপালা কেটে জল, মানে নদী, সাগর, পাহাড়, পর্বত, এগুলিকে খারাপ করে ফেলছি, নষ্ট করে ফেলছি। তো হচ্ছেটা কি? প্রকৃতির মধ্যে অসমতা দেখা দিয়েছে, যেটাকে বিজ্ঞানিকের ভাষায় বলা হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ু যেরকম ভাবে ছিল সেরকম ভাবে নেই, যেটাকে ক্লাইমেট চেঞ্জ বলছে। ক্লাইমেট চেঞ্জ, জলবায়ুর যে পরিবর্তন, এটা কেন হচ্ছে? কারণ আমরা এই পাঁচ প্রকৃতিকে বুঝতে পারছি না। পুজোকে দেওয়া হয়েছিল এই পাঁচ প্রকৃতিকে বোঝার জন্য। এই পাঁচ প্রকৃতিকে না বুঝতে পারায় আমরা আমাদের মনকেও বুঝতে পারছি না, আমাদের বুদ্ধিকেও বুঝতে পারছি না, আমাদের অহংকারকে আমরা বাড়িয়েই চলছি। যখন আমাদের অহংকার বাড়ে তখন আমাদের বুদ্ধিও খারাপ হয়, আমাদের মনও খারাপ হয়, আর এই পাঁচ প্রকৃতি তো খারাপ হবেই হবে, তাতে কোনো দ্বিধা নেই। তো দেখা যাচ্ছে যে মন কেন এত খারাপ হচ্ছে, আমাদের বুদ্ধি কেন এত কুবুদ্ধি হয়ে উঠেছে? কারণ আমরা বড় অহংকারকে বৃদ্ধি করে ফেলছি। অহংকার মানা যে আমাদের মধ্যে মিথ্যা আমি রয়েছে, যেই আমিটা আমাদের মধ্যে আমি আমি করে বেড়ায়, যেটা বাস্তবিকভাবে আমি নয়, সত্য আমি নয়, যেই আমিটাকে আমরা আমি মনে করি, যেটা মিথ্যা আমি, এটাই অহংকার। এই অহংকার কারণেই আমাদের মনে হয় যে আমরাই তো সব করছি, আমরাই তো সব করব, আমাদের জন্যই তো এই সব ভোগের জিনিস দেওয়া হয়েছে, আমরাই তো এগুলি সব কিছু খাবো, আমরাই তো এই সব কিছু ভোগ করব। না, সবকিছু তোমাদেরকে ভোগ করার জন্য দেওয়া হয়নি। সবকিছু ভোগ করলে আমাদের নিজেরই ক্ষতি, সেটা বোঝা দরকার। কোন জিনিসগুলি আমাদের ভোগের জন্য প্রযোজ্য, এটা বোঝা দরকার। সব বস্তু আমাদের ভোগের নয়, আর সবারই আলাদা আলাদা একটা সিস্টেম আছে, সবার সবকিছু ভোগের নয়। কিন্তু আমরা কোনো কিছুকেই ছাড়ছি না, সব বস্তু খেয়ে ফেলতে চাচ্ছি, সব বস্তু ভুগে ফেলতে চাচ্ছি। না, সবকিছু আমাদের ভোগের জিনিস নয়। এই যে আমরা বিভিন্নভাবে প্রকৃতিকে নষ্ট করে চলছি এই ভোগ বাসনার কারণে, সেটা বোঝা দরকার যে এই অহংকারের কারণেই সেটা ঘটছে। আমাদের যে মিথ্যা আমি, যেটাকে আমরা সত্য আমি মনে করে ফেলেছি, সেটাই আমাদের বড় গড়বড় করছে। তো বুঝতে হবে আমাদের যে পূজা আমাদের এই মিথ্যা আমিকে নাশ করার জন্য, মিথ্যা আমিকে কমানোর জন্য দেওয়া হয়েছিল। মিথ্যা আমিকে কমানো, যাতে আমরা আমাদের বুদ্ধিকে সঠিক করতে পারি, আমাদের মনকে ভালো করতে পারি, এই প্রকৃতিকে ভালো করতে পারি। তাই এই অহংকারকে আমাদের কমাতে হবে, এই মিথ্যা আমিকে নাশ করতে হবে। তার জন্য পুজো, তার জন্য এইসব পুজোর ব্যবস্থা আমাদের ঋষিমুনিরা এবং আমাদের পরে মহাপুরুষ জ্ঞানী অবতারেরাও
করেছে, আমাদের কাছে নিয়ে এসেছে, যাতে আমাদের ভিতরের অহংকার নাশ হয়, আমাদের ভিতরের মিথ্যা আমির নাশ হয়। বোঝা যাচ্ছে?